আনন্দ উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছেন সৌদি আরবে থাকা বাংলাদেশিরা। বৈশাখী সাজে অনুষ্ঠানে যোগ দেন জেদ্দা প্রবাসীরা। আনন্দ উৎসবের আয়োজন করে জেদ্দায় বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন। বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জেদ্দার সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সারতাজুল আলম দীপুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় বৈশাখী উৎসব। অনুষ্ঠানে আবহমান বাংলার সুরে উচ্ছ্বসিত হন জীবিকার তাগিদে প্রবাসে থাকা বাংলাদেশিরা। প্রবাসী সীমাবদ্ধতার মাঝেও বৈশাখী উৎসব আয়োজন করায় আন্তরিক ধন্যবাদ জানান মেলায় আগত প্রবাসী বাংলাদেশিরা। এমন আয়োজনকে সাধুবাদ জানান প্রবাসে থাকা বাংলাদেশিরা। আজকে অনুষ্ঠানে এসে আমাদের খুবই ভালো লাগছে। আমরা যেহেতু বিদেশি মাটিতে আসছি, আমরা পয়লা বৈশাখ এনজয় করার জন্য, সেলিব্রেট করার জন্য আমরা নিজেরাও পারফরমেন্স করছি। আমরা যত পার্টি থাকে ততগুলো চেষ্টা করি আমরা পারফর্ম করতে, আর আশা করি যে ভবিষ্যতে যেন এরকম আরও অনেক অনুষ্ঠান হোক। আমরা পরিবার, আত্মীয় স্বজন, এরপর বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখানে অনেক সুন্দর করে প্রত্যেকটা অনুষ্ঠানে অনেক সুন্দর। আমরা চাই সামনের বছরগুলো প্রোগ্রামের উৎসব আয়োজন করা হয়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা চেষ্টা করব আরো ভালো। অসংখ্য ধন্যবাদ আবারও আসার জন্য, এবং আমাদের সঙ্গে যারা সহযোগিতা করেছেন, যারা আমাদের সঙ্গে কন্ট্রিবিউশন করেছেন, যারা স্পন্সর করেছেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের বৈশাখীর তরফ থেকে। যদিও আমরা একটু দেরিতে নববর্ষ পালন করছি, আমরা চেষ্টা করেছি বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্য ধরে তুলে ধরার জন্য। গত কয়েকদিন ব্যাপী আমরা এসব আয়োজনে জড়িত ছিলাম। আমরা চেষ্টা করেছি যে আমাদের ছোটো ছোটো বাচ্চারা যাতে বাংলাদেশের অভিজ্ঞতাটা পায় এবং তারা যাতে এটা বুঝতে পারে যে আমাদের নববর্ষটা কি। আমরা বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠন আবহমান বাংলা চিরন্তন ঐচিত্র্যের যে ধারাবাহিকতা, বাংলা নববর্ষ যাকে ঘিরে আমাদের গ্রামীণ এবং সব আমাদের সত্যিকারের যে জীবন চলা, পথ চলা, সেটিকে তুলে ধরার জন্যই আমরা গত 26 বছর ধরে জেদ্দায় আমরা বৈশাখী অনুষ্ঠান করে এসেছি। এবারে আমাদের 26তম আমাদের বৈশাখ ছিল এটি। আমরা নতুন প্রজন্মের কাছে, আমরা তো বয়স হয়ে যাচ্ছে, আমাদের পুরাতন নতুন ছেলে চলে এলে পুরাতন চলে যাবে, এই তো জগতের রীতি। তো এই রীতিকে আমরা অস্বীকারের কোনো সুযোগ নেই, তাই আমরা বর্তমান প্রজন্মের কাছে এই জিনিসগুলিকে তুলে দিচ্ছি যাতে পরবর্তীতে এরা এই ধারাবাহিকতাকে বজায় রাখে। তাদের এই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা এই আজকের এই আয়োজনটি ছিল, এবং আমার সঙ্গে এই প্রজন্মের একটা বিরাট অংশ তারা কাজ করছে এ পথে। তাদের আমি ধন্যবাদ জানাই, এবং আমার বিশ্বাস আগামীতেও আমরা না থাকলেও আমি বিশ্বাস করি নতুন প্রজন্ম এই ধারাবাহিকতা অব্যাহতভাবে থাকবে এবং রাখবে, এবং বাংলা কৃষ্টি সংস্কৃতিকে বিশ্ববাজারে তুলে ধরবে। আজকে আমাদের যে বৈশাখী উৎসব, এই উৎসবটা আমাদের বাঙালি প্রাণের উৎসব, যে আজকে মনে হয় আমরা বাংলাদেশের মধ্যে আছি। তাই এইরকম আরও অনুষ্ঠান, বৈশাখীর অনুষ্ঠান জেদ্দা এবং সৌদি আরবের মাটিতে এবং প্রবাসের মাটিতে আরও হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। প্রবাসের বাড়িতে আমরা প্রবাসে যারা আছি, আসলে আমাদের আনন্দের জায়গায় এইটুকু। আমরা প্রত্যেক বছরই আসলে পয়লা বৈশাখ করি, কখনো একটু বড়সড়ো হয়, আবার কখনো মিডিয়াম হয়। তবে আমরা বাংলাদেশের যে ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো আমরা প্রত্যেক বছর আমরা প্রবাসী যারা আছি আমরা তুলে ধরার চেষ্টা করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিজের মনে হয় যে আমরা একটা বাংলাদেশ এখানে অনুভূতি করি এবং বাংলাদেশকে লালন করে এই জায়গায় আমরা বসি। সবাই উৎসাহিত এবং সবাই আনন্দ উপলব্ধি করতেছি। এখানে এত সুন্দর একটা অনুষ্ঠান যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সৌদি আরব জেদ্দা প্রবাসীদের পক্ষ থেকে এত সুন্দর অনুষ্ঠানটা করার জন্য আন্তরিকভাবে আমরা সবাই তাদেরকে ধন্যবাদ জানাই। জেদ্দার সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হন দর্শকরা। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।